দেখেন মুসলমান সবার শত্রু এখন। টিভি নিউজগুলো খোলেন, মুসলমান 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 মুসলমান, তাছাড়া কোনো নিউজ আছে? মুসলমান এই করলো ওই করলো এই করলো। নাস্তিকদেরকে দেখেন, যারা ঈশ্বর বা আল্লাহকে মানে না, না তারা কৃষ্ণকে মানে, না তারা জিজাসকে মানে, না আল্লাহকে মানে, কেউ তারা কখনো কৃষ্ণের নিন্দা করে না, কখনো যিশুর নিন্দা করে না। নাস্তিকরা দেখবেন সব সময় শুধু মুসলমানদেরই নিন্দা করে, আল্লাহ নবীর নিন্দা করে। আছে না নাই কথা বলেন? সব জায়গাতে দেখবেন একটাই টার্গেট, যে মুসলমান। পৃথিবীর অন্য কোনো দেখবেন ধর্মীয় প্রতিষ্ঠানকে এত খারাপ নজরে দেখা হয় না, কিন্তু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জগতে বলছে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আতর ঘর। বলা হয় কি হয় না? যদি দাঁড়িয়ে, আমি মুসলমান, আমি দাঁড়িয়ে রেখেছি, আমাকে আগে বলবে লাদেন, এ হচ্ছে জঙ্গি। কিন্তু একজন ঠাকুর পণ্ডিত যদি দাঁড়িয়ে রাখে, তাকে মানুষ সম্মান করে। আছে না নাই? আরে মোদিজিরও তো আছে, আছে না ভাইজান? মোদিজির তো আমার সমান প্রায় দাঁড়িয়ে হয়ে গেছে। মাঝে যখন ধ্যান ট্যান করতে গিয়েছিল পাহাড়ে, তখন আমার চেয়ে বড় হয়ে গেছিল। তো মনে হয় যে মুসলমান, আমি পাঞ্জাবি পরি, আমার দোষ, আমাকে জঙ্গি বলে, কিন্তু মোদিজি কিন্তু ঠিকই বলে। আছে না ভাইজান? আশ্চর্য! মুসলমানদের যা আছে সব দিক থেকে সমালোচনা। আমাদের মেয়েরা হিজাব পরবে, পর্দা পরবে, এটা কিছু মানুষের বেঁধে যায়, তাদের মেয়েরা উলঙ্গ অবস্থায় চলে যায়, এটা নাকি মডার্নিজম, এটা নাকি আধুনিকতা। ওরা বলছে যে নারী স্বাধীনতা চাই, নারীর স্বাধীনতা চাই। তো মুসলমান নারীরা যদি বুরখা পরতে চায়, তুমি তার স্বাধীনতা হস্তক্ষেপ করছো কেন? আছে না নাই সমাজের কথা বলেন? সব জায়গাতে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী ওটাই করে বলছে, যচিরেই মুসলিম উম্মাকে চতুর্দিক থেকে পৃথিবীর সমস্ত বেধর্মীরা, নাস্তিক হোক আর অমুসলিম হোক, একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমার উম্মত করে ঝাঁপিয়ে পড়বে। যেমন ক্ষুধার্ত বাঘ সিংহ খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত করে ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। বাস্তব প্রেক্ষাপটে এখন সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি আমরা মুসলমানদেরকে ঝাঁপিয়ে পড়বে? আল্লাহর নবী, সেই সময় কি আমরা মুসলমানরা সংখ্যায় কম থাকবো? আমরা সংখ্যায় কম থাকবো, অমুসলিম বেধর্মীরা কি সংখ্যা অনেক বেশি থাকবে? এই জন্য আমাদের উপরে প্রভাব বিস্তার করবে? আল্লাহ নবী বলছেন না, সেদিন আমার উম্মত কখনোই কম থাকবে না। উম্মত এত বিস্তীর্ণ হয়ে যাবে, উম্মত গোটা বিশ্ব জগতে ছড়ে ছিড়ে থাকবে, আমার উম্মত বাড়তে বাড়তে এত পরিমাণে বেড়ে যাবে যে গণনা করা সম্ভব হবে না। অন্য হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, কিতাবুল ফিতানের মধ্যে, যে কিয়ামতের একটা আলামত হচ্ছে এটাই, যে ইসলাম প্রত্যেক কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি, প্রত্যেক ঘরে ঘরে ইসলাম প্রবেশ করবে। সে আফ্রিকার জঙ্গল হোক, পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক, ইসলাম প্রবেশ প্রত্যেকটা জায়গায় যতক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবে না। আল্লাহ নবী বলছেন আমার উম্মত এত পরিমাণে বাড়বে, বাড়তে 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 গণনা করে শেষ করা সম্ভব হবে না। মানে মুসলমান সংখ্যায় কম থাকবে না, অনেক বেশি হবে। এখন বেশি কি বেশি নয়? বদরের যুদ্ধে ছিল 313 জন, এখন কতজন মুসলমান? কতজন এখন? 170 কোটি। কত কোটি? 170 কোটি। হিন্দু দাদারা আছে 130 কোটি, খ্রিস্টান আছে 220 কোটি, ইহুদি আছে মাত্র 1.5 কোটি। কত কোটি ইহুদি? কত কোটি চাচা? গোটা বিশ্ব জগতে যারা ক্ষমতার একদম হাতে নিয়ে বসে আছে, কারা? ইহুদিরা। কারা? ইহুদিরা। সংখ্যা কত জানেন? 1.5 কোটি। মুসলমান যদি সৌদি, এই সাবকন্টিনেন্ট সৌদি যেটা আছে, এই সৌদির মুসলিমগুলো আর পাশে ইয়ামান, ইজিপ্ট মানে মিশর, এই মুসলিম দেশগুলো যদি ওই ইসরায়েলের দিক করে যদি একটু যদি হিসু করে দেয়, ইহুদিরা ভাসতে ভাসতে তারা মানে ডুবে মরে থাকবে। এটা নিশ্চিত জেনে রাখেন। 1.5 কোটি ইহুদির বাচ্চা গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল করছে এখন। কত কত কোটি বলেন তো? 1.5 কোটি মানে বুঝেন, মানে কলকাতা শহরে যতগুলো মানুষ বসবাস করে তার চাইতেও কম। 1.5 কোটি মাত্র। মুসলমান কত কোটি? 170 কোটি। আজকে ইসরায়েলে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে কারা মারছে? ইহুদিরা। সংখ্যা কত? মাত্র 1.5 কোটি। 2017-18, 16-17-18 পরপর 3 বছর বারবার রোহিঙ্গা মুসলিমের উপর নির্যাতন করেনি? কারা করেছে? বৌদ্ধরা। কত কোটি? মাত্র 6.5 কোটি, মানে 7 কোটি বৌদ্ধ। আক্রমণ কাকে করছে? 170 কোটি। চিন্তা করেছেন? হাদিসের বাস্তবতা দেখেন। আল্লাহ নবী বলছেন মোটেও সেই দিন মুসলমানের সংখ্যায় কম থাকবে না, সংখ্যায় তো অনেক থাকবে। গণনা করে আমার উম্মতকে শেষ করা যাবে না। তারপর আমার উম্মতের উপরে
বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে। আজকে দেখেন ঝাঁপিয়ে পড়ছে। সাহাবীরা যখন অবাক হয়ে গেলেন তখন আল্লাহ নবী বলছেন সেই সময়তে দুটো কারণে মুসলিম জাতির অধঃপতন, মুসলিম জাতি নির্যাতিত। এক, আমার উম্মত এই নির্যাতিত হওয়ার কারণ হবে হুব্বুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে। এটা হচ্ছে মূল কারণ। কি কারণ? কোন কারণ চাচা? চাচা মার খাচ্ছেন কেন বলেন তো? কেন আপনার এই এনআরসি নিয়ে এত ভয় ভেতর ধুক 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 করছে? কারণ দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, যা করবেন দুনিয়ার জন্য। আজকে আমি বড় বক্তা হয়েছি, আমি আরো বড় বক্তা হতে চাই, আমি ভালো করে আলোচনা করতে চাই, আপনাদের মনোরঞ্জন করতে চাই, আপনাদের কাছে বুঝাতে চাই দেখো আমি কত বড় বক্তা, দুনিয়াকে দেখানোর জন্য। এটা আমার মধ্যেও আছে। একজন আলেম ভালো আলেম হওয়ার চেষ্টা করছে যে সবচেয়ে বড় আমি আলেম হব। একজন ব্যক্তি ভালো করে কিরাত করছে যে আমার কিরাত সবচেয়ে প্রতিযোগিতা। দুনিয়ার প্রতি চ্যালেঞ্জ চলছে কি চলছে না কথা বলেন? দুনিয়ার উপরে প্রতিযোগিতা। আলেম থেকে সাধারণ মানুষ কেউ বাকি নাই, কেউ বাকি নাই। আল্লাহ নবী এটাই ভয় করছেন যে আমার উম্মতকে ধ্বংস করবে। উম্মতের মধ্যে একটা জিনিস প্রবেশ করার কারণে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহাব্বত ভালোবাসা এত প্রতিযোগিতা করবে যে আমার উম্মত এই একটা গুনাহের কারণেই তারা নির্যাতিত হবে। আজকে হচ্ছে না ভাইজান? সামনে কুরবানি আসছে, দেখেন না কত প্রতিযোগিতা। কুরবানি যে ইবাদত মানুষ ভুলে গেছে। কুরবানি ইবাদত মনে আছে মানুষের? কুরবানি ইবাদত এটা মানুষ ভুলে গেছে। ভাবছে যে কুরবানি করব, মেয়ের তো বিয়ে দিয়েছি, এখন কুরবানি যদি করি ছাগল তো সম্ভব হবে না মাংস ঠিক ঠিক বন্টন করা, এই জন্য গরু দিতে হবে। গোটা দেবে না, 3 ভাগ দেবে। কেন? ছাগল দিলে 10 কিলো মাংস হতো, গরু যদি ওই টাকা দিয়ে দিই তাহলে কমপক্ষে 25 কিলো পাবো, ভাগটা একটু বেশি হবে। বা আছে না নাই কথা বলেন? মানে দুনিয়াকে সন্তুষ্ট করা। 7 ভাগা কুরবানি হবে কি হবে না এ মশলা অনেক পরে। গোটা যদি গরু একাই একটা না 10টা যদি আপনি কুরবানি দিয়ে দেন, তারপর আল্লাহ আপনার এই কুরবানি কবুল করবে কি করবে না এর কোনো নিশ্চয়তা আছে চাচা? আছে। সূরা মায়দা পড়বেন 28-29 নম্বর আয়াত। পৃথিবীর প্রথম কারা কুরবানি করেছিল? নবী আদমের সন্তান হাবিল আর কাবিল, 2 ভাই, তারা দুজনই কুরবানি করেছিল। আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, এক ভাইয়ের করেনি। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি কুরবানি করলে 7 ভাগা হোক আর 7 খানে একাই হোক আল্লাহ যে গ্রহণ করবে এর কোনো নিশ্চয়তা নাই। আছে? কেন? আপনি দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছেন। নামাজ পড়ে না কুরবানি করার জন্য মাতব্বরি করছে। আরে নামাজ হচ্ছে ফরজ, কুরবানি ফরজ। আহলে হাদিসদের মানহাজ অনুযায়ী কুরবানি হচ্ছে এটা একটা সুন্নাহ, এটা সুন্নাহ। হানাফিদের নিকটে যার সামর্থ্য আছে তার জন্য ওয়াজিব। আহলে হাদিস এবং শাফি, হাম্বলি, মালিকি প্রত্যেকের নিকট হচ্ছে কুরবানি হচ্ছে মুস্তাহাব। সামর্থ্য আছে তারপরে কেউ যদি একবার যদি কুরবানি না দেয় সে যে গুনাহ কাবিরা করলো, এই ফতোয়া তার উপরে জারি হবে না। কিন্তু কেউ যদি একবার নামাজ যদি ত্যাগ করে দেয়, নামাজ যদি না পড়ে, সে কি মুসলমান? সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস না 253। আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিয়েছে ব্যক্তি কাফের হয়ে গেছে। চাচা কি হয়ে গেছে বলেন তো? আরো জোরে বলেন। অপরাধ, সে নামাজ পড়েনি এই জন্য কাফের। কেমন কাফের? টাটকা একদম মোদিজির মতো। হাদিসে আছে, আপনি ভাবছেন আমি এমনি বললাম। তাবরানী আওসাত হাদিস নাম্বার 18160। আল্লাহ নবী বলছেন যারা দুনিয়াতে নামাজ পড়েনি তাদের কিয়ামতের মাঠে হাসর হবে। 1 নম্বর ফেরাউন। ফেরাউনের ছোট ভাইকে বুঝতে পারলেন না ভাইজান? মানে আপনি ফেরাউনকে হয়তো চিনতে পারবেন না। ফেরাউনের ব্যাপারে যখন আপনি যদি বলতে শুরু করে দিই তাহলে ফেরাউনকে হয়তো আপনি চিনবেন না। তো জেনে রাখেন ফেরাউন এত বড় বদ মানুষ, এত বড় খাটাস, এত বড় বদমাশ, এর সমকক্ষ পৃথিবীতে মানুষ আর আসবে কি আসবে না এটা বলতে পারবেন না। তো মোদিজি এর কাছে বাচ্চা। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, নমরুদের সঙ্গে। এখন আপনি যে কোন কোয়ালিটির কাফের এখন কি আপনি বুঝতে পারছেন? এই হাদিসে তো নবী বললেন যে নামাজ পড়ে না সে কুফরি করেছে, কাফের হয়ে গেছে। কোন কোয়ালিটির কাফের? উম্মত আপনি কার হবেন? ফেরাউনের, হামানের, নমরুদের। এখন আপনি আর গতি কি বুঝতে পারছেন? কিন্তু আমরা নামাজকে পড়াকে মনে করছি এটা বাই চুজ, ইচ্ছে হলো পড়লাম, ইচ্ছে হলো পড়লাম না। আছে না নাই কথা বলেন? আরে নামাজ যদি না পড়ে, শেখ সালেহ আল হোসেন বলছেন তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 28, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে এই ব্যক্তি যদি মারা যায় মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া জায়েজ না। কথা বুঝতে পারলেন না ভাইজান?
কারণ তুমি আল্লাহর জন্য কোনোদিন মসজিদে নামাজ পড়োনি, তুমি মারা গেছো, তোমার জন্য আমার নামাজ কিসের? শেখ সালেহ আল উসাইমিন এই কথা পর্যন্ত বলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে, জুমার নামাজ, এই ব্যক্তি যদি মারা যায় তাহলে এই ব্যক্তি জানাজা করবে জুমার মুসল্লি, মানে খুঁজতে হবে কে রে শুধু জুম্মাতে আসতো, ওরকম একটা মুসল্লি ধরে দাঁড় করে দিত যে তুই নামাজ পড়িয়ে দে, কেন হে জুমাতে আসতো, যে মারা গেছে ও জুমাতে আসতো। এরা শেখ সালেহ আল উসাইমিন তিনি এত কঠিন ভাবে বলেছে, আপনাকে আমি বুঝাতে পারছি না যে এটা। ভাইজান মনে রাখবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কে যদি উল্লঙ্ঘন করেন, আল্লাহ আপনার পরে আযাব নিয়ে আসবে নিশ্চিত। পৃথিবীতে এর আগে অনেক বড় বড় জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ওয়াদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকে লঙ্ঘন করেছে। ভাই ধ্বংস করেছে কি করে নাই? কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কত জাতিকে। সবচেয়ে বড় জাতি যারা ছিল ইহুদি জাতি। কারা? আল্লাহ নিয়ামত প্রাপ্ত জাতি সবচেয়ে বেশি বড় জাতি কারা ছিল? ইহুদিরা। এই জন্য ইহুদিদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবী দিয়েছিলেন। বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে যত কোরআন মাজিদে যত আয়াত আছে, যত হাদিস আছে, সবগুলো ভালো করে খুলে দেখেন। দুনিয়াতে যত নবী এসেছে তার সিংহভাগ নবী সব বনি ইসরাইলের মধ্যে এসেছে। মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, যা দেখবেন কাদের জন্য এসেছিল? ইহুদি খ্রিস্টান এই গোত্রগুলোতে এসেছিল। এত বড় জাতি যারা নিয়ামত প্রাপ্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আদেশ লঙ্ঘন করার কারণে আজকে দিয়ে পথভ্রষ্ট গোমরাহ করেছে কি করে নাই? করেছে। মুসলমান আমরা একই পথে হাঁটছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ভাই বলেন তো, নির্যাতিত হওয়ার কারণ কি বললাম? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহব্বত, ভালোবাসা, যা করবো দুনিয়ার জন্য। আরে ছেলে এখন বিয়ে করছে তাও দুনিয়ার প্রতি। বিয়ে করা যে ইবাদত, এটা আপনারা ভুলে গেছেন। আচ্ছা কেউ কি মনে করেন, আচ্ছা কারা কারা বিয়ে করেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, হাত নামান। চাচা, বিয়ে করা ইবাদত আপনার কখনো মনে হয়? মানে আপনি যে আপনার মেয়ের বিয়ে দিবেন, এটা একটা ইবাদত, এটা আপনি কখনো মনে করেন যে বিয়ে দিচ্ছে এটা আমি ইবাদত? মানে আপনি যখন হজ করতে যাচ্ছেন, এটা মনে হয় না এটা একটা ইবাদত? হজ করাটা, যখন নামাজ পড়তে যাচ্ছেন, এটা ইবাদত মনে হয় না? রমজান যখন সিয়াম পালন করছেন, এটা ইবাদত মনে হয় না? কিন্তু আপনি মেয়ের যখন বিয়ে দিবেন, এই বিয়ে দেওয়াটাও যে একটা ইবাদত, এটাকে আপনি জানেন? আপনি জানেন না। সহিহ বুখারী 563 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নাহ। আর যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে সে বিবাহ করে না করে বৈরাগ্য পোষণ করেছে, ফালাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত না। অত বিয়ে করা এটা নবীর সুন্নাত কি সুন্নাত নয়? মনে রাখবেন, ফিকহি ভাষাতে সুন্নাত আর হাদিসের নবীর সুন্নাত বলার মধ্যে পার্থক্য আছে। হাদিসের নবীর সুন্নাত মানে এটা ওয়াজিব। এটা কি কথা বলেন? যখন নবী হাদিসের সুন্নাত ব্যবহার করছে, এই সুন্নাতের তাগিদ দিয়ে ওয়াজিবের দরজায় পৌঁছায়। ফিকহের পরিভাষাতে সুন্নাত মানে না করলে গুনাহ হয় না, কিন্তু ফিকহ সুন্নাত আর হাদিসের সুন্নাতের মধ্যে এর মধ্যে পার্থক্য আছে। কথা কি বুঝতে পারছেন? নবী বলছে যে ব্যক্তির সামর্থ্য আছে যদি বিবাহ না করে সে আমাদের দলভুক্ত না, মানে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন বিয়ে করা তার মানে বোঝা গেল ইবাদত। এখন আপনি বিয়েটা ইবাদত মনে করে কি করেন? যদি করতেন তো আপনার বাড়িতে বিয়ের আগে 3 দিন ধরে ডিজে কেন বাজে? ডিজে বাজে না? ডিজে বাজে। আপনি কি মনে করছেন চাচা আপনার মেয়েটাকে আল্লাহকে নারাজ করে দিয়ে নিজের মনের বাসনা পূর্ণ করার জন্য ডিজে বাজিয়ে, গান বাজিয়ে, নোংরামি করে, লাইটিং করে, আলোকসজ্জা করে, নোংরামি বেহায়া নোংরামি করে আল্লাহকে বেজার করে দিয়ে আপনার মেয়েকে অচেনাটা ছেলের হাতে তুলে দিচ্ছেন, আপনার মেয়েটা সুখে শান্তিতে থাকবে আপনি মনে করছেন? না, বিয়ের পূর্বে যদি আল্লাহকে নারাজ করে দেন আপনার মেয়ে নিশ্চিত আপনি জেনে রাখেন সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। আপনার মেয়ের ডিভোর্স হবে না তো কার মেয়ের ডিভোর্স হবে? বিয়ের আগে তো আপনি আল্লাহকে কত জায়গায় যে নারাজ করে দেন, কত জায়গায় যে করেন, এর কোনো হিসেবই নাই। বিয়ে ঠিক কেবল হয়েছে যে ছেলের সঙ্গে বিয়েটা দেব, এই ছেলের সঙ্গে ডেটটা কেবল ঠিক হয়েছে, অমনির সঙ্গে সে ছেলে পক্ষ বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার মেয়ের নাম্বারটা দেন। এখন মেয়ের নাম্বারটা নিয়ে গিয়ে সারা রাত গল্প করছে, ভিডিও কল করছে, আছে না নাই? কথা বলেন। মনে করছে যে বিয়ে হয়ে গেছে। আরে বেটা, যতক্ষণ পর্যন্ত হিজাব কবুল না হচ্ছে, অন্য পর পুরুষ পর মেয়ে যেমন নারী, ঠিক এই মেয়েটা তোমার জন্য কথা বলাটাও জায়েজ নয়। ভিডিও কল তো অনেক দূরের কথা, কিন্তু বর্তমান সমাজে চলছে কি চলছে না? মা আবার বলে এই জামাই ফোন করেছে, বিয়েই হয়নি এখনো।
আছে না ভাইজান? বাপ মেয়েকে মোবাইল কিনে দিচ্ছে যে তো বিয়ে ঠিক হয়ে গেছে, জামাই এখন ফোন করবে, এখন ভিডিও কল কথা বলতে হবে। জি বলুন। বাংলাদেশে গ্রাজুয়েট, আমি বাংলাদেশে ছিলাম। আরো মুসলমান আছে আমার কাছে, দাদুকিন উত্তর দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, বলার থাকলে ওদিকে বলো, রেখে দেন। বসতে না ওখানে। তা আপনাকে জাস্ট এতটা বলছি যে বিয়ে যে ইবাদত, ভাই ছেড়ে দেন, বিয়ে করা যে ইবাদত ভাই, এটা মানুষ মনে করছে যদি বিয়ে হচ্ছে শুধু নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য নয়, বিয়ে হচ্ছে আরবিতে বলা হয় নিকা। নিকা মানে হচ্ছে বাইন্ডিং করা, বেঁধে দেওয়া। বিয়ে শুধুমাত্র দুই ছেলে মেয়ের বিয়ে হয় না, বিয়ে হচ্ছে দুটো পরিবারের বিয়ে। কথা কি বুঝতে পারছেন? শুধু ছেলে মেয়েটাকে বিয়ে করছে এমনটা নয়, মেয়েটার যখন বিয়ে দিচ্ছেন তখন ওই মেয়েটা ছেলেটার মাটাকে মা বলতে হচ্ছে, ছেলেটার বাবাকে বাবা বলতে হচ্ছে, তার পরিবারকে নিজের পরিবারের মতো গঠন করে নিতে হচ্ছে। এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাচ্ছে, এটা বাইন্ডিং, খুব সূক্ষ্ম বিষয়, খুব সেনসিটিভ জায়গা। কিন্তু বিয়েটাকে আজকে সবচেয়ে আমরা এনজয় জায়গা করে নিয়েছি। বিয়ে মানে শুধু যৌন চাহিদা পূরণ করা উদ্দেশ্যে আমরা বিয়ে করছি। এই জন্য তো আজকে বিবাহর পরে অধিকাংশ সংসারে পরকীয়ায় মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে, অথবা আপনার মেয়েকে পিটিয়ে হত্যা করে দিচ্ছে। বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত আছে না নাই? আছে। কেন? কারণ বিয়েটাই আল্লাহকে নারাজ সবচেয়ে বেশি করা হয়। চাচা, আপনাকে ভালোভাবে চিনি। মেয়ের বয়স যখন আপনার 22 হয়েছে, বিবাহ ঠিক করে ফেলেছেন, ঠিক বিবাহর 2 দিন আগে আপনার মেয়েকে আপনি হলুদের অনুষ্ঠান করেছিলেন। করা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আপনার মেয়েকে অর্ধউলঙ্গ অবস্থায় পাড়ার মেয়েগুলো সবাই মিলে অর্ধউলঙ্গ অবস্থাতে গোসল করে দিয়েছে। পাড়ার ছেলেরা ভিডিও ক্যামেরাতে এখনো রেখে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। ছোট্ট একটা কথা আপনাকে বলে দিই, সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ছেলের বয়স যদি 7 হয়ে যায় আর যদি বয়স যদি 10 হয়ে যায়, 2 ভাই এক বিছানার নিচে ঘুমাতে পারবে না। এই হাদিস বুঝতে পারলেন? আপন মায়ের পেটে 2 ভাই, 2 ভাইও যদি বয়স যদি 10 হয়ে যায়, 2 বোন তার বয়স যদি 10 হয়ে যায়, 2 বোনও এক বেডে ঘুমাতে পারবে না। যদি বেড আলাদা করতে না পারেন, নবী বলছেন এক চাদরের নিচে 2 বোনও যেন না ঘুমায়। এই হাদিস কি বুঝলেন? এক চাদরের নিচে 2 বোন ঘুমাতে পারবে না। 2 ভাই আপন মায়ের পেটের ভাই এক চাদর নিচে ঘুমাতে পারবে না। আজকে এই এটাকে ফলো করা না করার কারণে আজকে ভারতবর্ষের মতো জায়গাতে দেখেন LGBTQ এটা মাথা চারা দিয়ে উঠেছে। যারা যুবক, যারা তরুণ আছেন তারা বুঝতে পারছেন, মানে সমকামিতা, লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, এই সেগুলো আসছে না। কথা বলেন। চাচা, আপনি তো এই লেসবিয়ানটা বুঝবেন না, গে বুঝবেন না, সমকামিতা মানে আপনার ছেলে একদম 22 বছর হয়েছে, আপনি বলছেন কি রে বেটা বিয়ে করবি না? বেটা বলছে যে বিয়ে করব। আপনি বলছেন ঝুন্টুর বিটির সঙ্গে বিয়ে দেবো। আপনার বেটা আব্বা ঝুন্টুর বিটির সঙ্গে বিয়ে করব না। তো কার সঙ্গে করবি? নান্টুর বেটার সঙ্গে করব। তুই তো ছেলে মানুষ, তুই ছেলেকে বিয়ে করবি নাকি? আব্বা যদিও দেখতাম এই ছেলে, ভিতর থেকে আমার মেয়েকে মেয়ে মনে হয়। ভাই এই ইস্যু চলছে না ভাইজান? এখন ট্রান্সজেন্ডার ইস্যু চলছে না, সমকামিতা চলছে না, ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে 2 ভাই এক চাদর নিচে ঘুমাতে পারবে না, 2 বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কারণ মেয়েরা যখন 10 বছর পার হয়ে যাচ্ছে, তারা রজস্বলা অবস্থায় চলে আসছে, মেন্স অবস্থায় চলে আসছে, তাই কণ্ঠটা নারী নারী স্বভাব চলে আসছে, শরীরে এস্ট্রোজেন হরমোন তৈরি হচ্ছে, তাদের শরীর, ফিগার, কণ্ঠ, আচার, ব্যবহার সব এখন নারী সুলভ চলে আসবে। 2 বোনও যদি এক চাদর নিচে ঘুমায়, তাদের অঙ্গ প্রত্যঙ্গে একে অপরের সঙ্গে ঘর্ষণ লাগতে পারে, এইখান থেকে শয়তান অস্ত্র দিয়ে তাদের খারাপ একটা সম্পর্ক ঘটিয়ে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? অধিকাংশ হোস্টেলের রিপোর্টগুলো দেখেন, গোটা ভারতবর্ষের হোস্টেলের রিপোর্টগুলো একবার দেখেন। 2 ছেলের মধ্যে নোংরামি কত হয়, সমকামিতা হোস্টেলে কতগুলো হচ্ছে। কেন? এক বিছানাতে 2 জন 3 জন করে থাকছে। আছে না নাই? আপনি রিপোর্ট দেখেন, ভারতবর্ষের রিপোর্ট দেখেন, যে কোনো জায়গার রিপোর্টগুলো দেখেন। আল্লাহ 1400 বছর আগে বলেছে। আপনাকে শুধু আমি এই হাদিস থেকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, চাচা 2 ভাই যদি এক বিছানার নিচে ঘুমাতে না পারে, 2 বোন যদি এক বিছানায় ঘুমাতে না পারে, কারণ দুজনে অঙ্গ প্রত্যঙ্গ ঘর্ষণ লাগতে পারে, তো আপনার 22 বছরের এই যুবতী নারীটাকে অর্ধলিঙ্গ অবস্থাতে পাড়ার মানুষ, মেয়ে হোক আর ছেলে হোক, কিভাবে ডলে ডলে হলুদ মাখাতে পারে বলেন? আচ্ছা চাচা, আপনি কি আপনার 22 বছরের মেয়েকে আপনি গায়ে হলুদ মাখাতে পারবেন?
আপনি মাখাবেন? কেন? আপনি তো আগে হকদার ছিলেন, বাপ আপনি জন্ম দিয়েছেন, আপনার মধ্যে তো কোনো খারাপ কোনো মনোভাব আসতে নাও পারে, কিন্তু আপনি আপনার মেয়ে 22 বছর 24 বছরের মেয়ে একদম ব্লাউজ আর শাড়ি পরে বসে থাকবে, আপনি ডোলে ডোলে তার গোটা শরীরে হলুদ কেন মাখান না? কারণ আপনি নিজেই এটাকে অপছন্দ করছেন, নিজের জন্য খারাপ লাগছে, তো আপনি নিজের জন্য খারাপ মনে করে আপনি স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন, আর পাড়ার মানুষগুলোকে ছেড়ে দিচ্ছেন মেয়েটাকে এই নোংরামি করতে। একবার বিবেকে বাধা দিল না? আপন দুই ভাই তারা যদি এক বিচারের মধ্যে যদি শেয়ার করতে না পারে, আপনার মেয়েকে অর্ধলোক অবস্থায় কিভাবে হলুদ মাখিয়ে দিতে পারে, গোসল করাতে পারে? জি, এই ছেলেগুলোকেও দেখেছি বিয়ের আগে একা গোসল করতে পারে না, পাড়ার ভাবিগুলো লাগে, আছে না? ভাবিতে গোসল করাই? হ্যাঁ, ভাবিতে গোসল করে না? আরে মা আবার ডাকছে, তোর দেওয়ারের এই বিয়ে যাবে, গাড়ি বেরিয়ে গেছে রে, তাড়াতাড়ি চল গোসল করে দে। এই ধেড়ে ছেলেটা 26 বছর বয়স, এনেকে বিয়ের দিনে গোসল করতে পারবে না, পাড়ার ভাবিগুলো লাগবে, এসে একদম অর্ধলঙ্গ অবস্থাতে কোন দিক দিয়ে ভাবিরা যা দুষ্টামি করে, যা বদমাইশি করে, নোংরামি করে, দেবর আর ভাবি এর সম্পর্ক সব চাইতে দুনিয়ার মধ্যে খারাপ, আছে না নাই? কথা বলেন। বুখারী হাদিস না 5098, আল্লাহ নবী বলেন দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক মৃত্যু। কি সম্পর্ক? কথা বলেন, মৃত্যু। আল্লাহ নবীর হাদিসকে তো মূল্য দেননি, যখন মূল্য দেননি তখন আপনি নিজে পরিবারকে ধ্বংস করে ফেলেছেন। কেন? আপনি বড় ভাই, ছোট ভাই ভাবির সঙ্গে আর কি করছে, ফাজলামি করছে, আপনি বড় ভাই দোকানে আছেন, দেখেন আপনার স্ত্রী ছোট ভাইয়ের সঙ্গে বেড শেয়ার করছে। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট, শতকরা 68% মেয়ে বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত। কত পার্সেন্ট? হিন্দু মুসলমান বলে নাই, হিন্দুদের ঘরে ঘরে আছে, মুসলমানদের ঘরে নেই তাই না, মুসলমানের ঘরেও আছে 68%। টোটাল ভারতবর্ষ রিপোর্ট, বিয়ের পরে মেয়েরা 68% পরকীয়ায় লিপ্ত। চাচা পরকীয়া বুঝেন? পরকীয়া বুঝেন না? পরকীয়া মানে ভাইজান, তোমার বউ অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করছে, তুমি দোকানে ব্যবসা করছো, তুমি মাঠে কাজ করতে গেছো, তুমি চাকরি করছো, তুমি ব্যাঙ্গালোর, কুয়েত, কাতার, বাহরাইনে বসে চাকরি করছো, বাড়িতে টাকা পাঠাচ্ছ, কিন্তু তোমার বউ আরেকজন ছেলের সঙ্গে প্রেম করছে, মোবাইলে ভিডিও কলে কথা বলছে, মেসেঞ্জারে মেসেজ করছে, গল্প করছে, ভিডিও কলে তার শরীর অর্ধেক দেখে দিচ্ছে, এটা তোমার বউ করছে। ভালো লাগছে শুনতে? এখন আপনি যদি বলেন না আমার বউ একদম কঠিন, একদম জান্নাত থেকে হুর পালিয়ে এসেছে, পৃথিবীতে তুমি সবচেয়ে বড় মূর্খ। তাহলে এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা যে ভারতের রিপোর্ট বলছে 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে। মানে আপনাকে বিশ্বাস করতে হবে, এলাকাতে যদি 100 খানা পরিবার থাকে, বিবাহিত পরিবার 100 খান যদি পরিবার থাকে, 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করছে, তার জন্য তো 3 ছেলের মেয়েরা আগে বেশি পালিয়ে যাচ্ছে এখন, আছে না নাই? কথা বলেন। 68%। এখন মেয়ে যারা আছে তারা বুঝতে পারছে যে আসলে হুজুর ঠিক কথা বললো কি বললো না, আসলে হুজুরের মনের কথা নয়, এটা রিপোর্ট গুলো এইভাবে পেশ করা হচ্ছে। আর এখন যুগ যা উন্নত হচ্ছে রে বাবা, এখন আপনাকে মনের কথা না বললেও এখন নতুন নতুন টেকনোলজি আসছে ভাই। এআই টেকনোলজি ঢুকে পড়েছে না? এআই সম্পর্কে ধারণা আছে? চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা আছে? চ্যাট জিপিটি যত ছাত্র আছে তাড়াতাড়ি দ্রুত শিখতে হবে। চ্যাট জিপিটি যদি না শেখো 5 বছর পর তুমি মূর্খ জগতে বসবাস করবে। মানে এখন চাচার এখন কম্পিউটার টিপতে পারে না, মোবাইল টিপতে পারে না, আমরা ভাবছি কি রে চাচা মোবাইল টিপতে পারে না, কম্পিউটার টিপতে পারে না, একদম ব্যাকডেটেড। ভাই আমাদের কাছে মনে হচ্ছে না এখন চ্যাট জিপিটি দ্রুত শিখতে হবে। যে দ্রুত শিখতে না পারো, যুগের সঙ্গে তাল মিলাতে পারবে না, তোর বেটা বলবে আব্বা আমার মূর্খ, চ্যাট জিপিটি বুঝে না। কথা বুঝতে পারলেন? এখন বর্তমানে এআই মানে এত বড় জায়গাতে পৌঁছে গেছে, আপনি মোবাইলটাকে সামনে নিয়ে ভাববেন যে 4 চাকা কিনবো, মোটরসাইকেল কিনবো, 10-12 বার বলেন, একটু আর ফেসবুক খুলবেন দেখবেন মোটরসাইকেল ইয়ার্ড আসছে আপনার সামনে। আসে কি আসে না? কথা বলেন, আসে না? ভাবছেন যে একটা হোটেলে থাকবো, হোটেল নিয়ে একটু চর্চা করছেন, 2-10 বার বলছেন, ফেসবুক খুলবেন, একটু স্ক্রল করতে দেবেন, হোটেলে আপনার সামনে এসে উপস্থিত, মানে বলছে আমার হোটেলে আয় তুই। মানে আপনার কথাবার্তাকেও যত আপনি বলেন না কেন মোবাইল অফ করা আছে, প্রত্যেকটা কথা আপনাকে রেকর্ডিং করে নিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? সবকিছু মানে আপনাকে পুরো, আপনি এখন সিকিউর নেই, সবকিছু তারা আপনাকে কন্ট্রোল করছে। আপনাকে আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম ভাইজান, গোটা বিশ্বজগৎ যে প্রেক্ষাপট চলছে, পরিবারকে যদি কন্ট্রোল করতে না পারেন, ধর্মকর্মের 5 পয়সা মূল্য নেই। ভারতের রিপোর্ট বলছে 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে।
আর ছেলে তুমি খুব ভালো নাকি? খুব ভালো। ছেলেদের পার্সেন্টেজ কত জানেন বিয়ের পরে পরকীয়াতে? 78 থেকে 79, মানে মেয়েদের চাইতে 10 থেকে 11 বেশি। কত বেশি? 10 থেকে 11। মেয়েরা এসেছে গল্প করছে, ও নিজের মতো গল্প করছে, কিন্তু বুঝতে পারছে না যে ও স্বামী ওকে বাদ দেওয়ার যে প্রেম করছে। বউকে ফোন করে না, অন্য মেয়েকে ফোন করে গল্প করে, সারাদিন আই লাভ ইউ বলছে, গল্প করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, ইমো করছে, ভিডিও কল করছে। ওরা যদি মনে করে, মেয়েরা মনে করে আমার স্বামী তো খুব ভালো, যতই বলুক, তারপর 78-79% মোটো কম না। এখন আমাদের এই সামনে যতগুলো পুরুষ মানুষ বসে আছে বিবাহিত, নিজের চেহারাটা নিজে একটু আয়নাতে দেখে নেবেন যে আপনি এর মধ্যে পড়ছেন কি পড়ছেন না। কথা বুঝতে পারলেন না ভাইজান? বাস্তব। আরেকটা রিপোর্ট শুনে নেন, টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইম 2019 সালের 21শে ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর 22 একটা আর্টিকেল আসছে, ভারতবর্ষে নয় গোটা বিশ্ব জগতে শতকরা 90% নারীর সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়। কত পার্সেন্ট? এটা হিন্দু মুসলমান না, মেয়ে দেখলে ও মেয়ে হিন্দু হোক, মুসলমান হোক আর নাস্তিক হোক, 90% মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বোঝেন চাচা? বুঝেন না? না, আপনার ভাষায় বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন হয়রানি করা। যৌন হয়রানি মানে আপনার মেয়েটা রাস্তাতে যাচ্ছে, কোন ছেলে হতে পারে তার উন্না ধরে টান মেরেছে, আপনার মেয়েটাকে হয়তো কলেজে ভর্তি করেছেন, মেয়েটা বাসে চড়ে যাচ্ছে, আপনার মেয়েরকে যেহেতু বাসে চড়ে যাচ্ছে, বাস তো আর আপনি কিনে দেন নাই, গাড়ি তো আপনি কিনে দেন নাই, আর বাসের তো 2-3টা সিট, আপনার মেয়ে একটা সিটে বসেছে আর পাশে একটা যুবক একজন ছেলে বসেছে, আপনার মেয়ের রাঙে কখনো হাত দেয়, কখনো কোমরে হাত দেয়, কোনো গায়ে টাচ করার চেষ্টা করে, বাজে ভাবে ইঙ্গিত দেয়, এগুলোকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। মানে ডাইরেক্ট ধর্ষণ নয়, তবে বিভিন্ন আকার ইঙ্গিত, কথাবার্তা, চলন বলন, আকার ইঙ্গিত সব দিয়ে আপনার মেয়েকে উত্তেজনা করছে, এই জিনিসটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কত পার্সেন্ট মেয়ে? 90% মেয়ে। কত পার্সেন্ট চাচা? কত পার্সেন্ট মেয়ে? আপনার মেয়ের বয়স যদি 9 বছর পার হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, যে মানে আপনার মেয়েটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য শিকার হতে পারে। কিন্তু আপনি তো মনে করছেন যে আমার মেয়ে ছোট। আপনার চোখে আপনার মেয়ে যদি 90 বছর হয়ে যায় তবুও ছোট, কিন্তু পাড়ার পুরুষগুলোর চোখে আপনার মেয়েটা ছোট নয়। কথা বুঝতে পারলেন না ভাই? চাইল্ড রেপের কেস কি ভারতে কম নাকি? শিশু ধর্ষণের সংখ্যা কি আমাদের ভারতবর্ষে কম? 90% মেয়ে, মানে আপনাদের এলাকায় যদি 100 খানা যদি মেয়ে থাকে, 90টা মেয়েকে কোনো না কোনো ভাবে যৌন হয়রানি করাই হয়েছে। অনেক মেয়েগুলো এসেছে, জিজ্ঞাসা করে দেখবেন, তারা সাক্ষী দেবে যে আমার কথা আমি মিথ্যা বললাম না সত্য বললাম। 90% মেয়ের সঙ্গে নোংরামি করার চেষ্টা করা হয়, হয় লিখিত মাধ্যমে বা তাকানোর মাধ্যমে বা গায়ে স্পর্শ করার মাধ্যমে, যে কোনো ভাবে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়। এই 90% মেয়েদেরকে নিয়ে একটা পরিসংখ্যান রিপোর্ট পেশ করা হয়েছিল যে সর্বপ্রথম এই মেয়েদের সঙ্গে নোংরামি, যৌন হয়রানি কে করেছে? শতকরা 63% মেয়েদের প্রস্তাব তারা বলেছে আমাদের সঙ্গে প্রথম যৌন হয়রানি করেছে নিজের কাজিনদের মধ্যে থেকে। কাজিন মানে বোঝেন, মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলাভাই, স্কুল টিচার, শিক্ষক, এগুলোই আপনার মেয়েকে প্রথম বাজে ভাবে টাচ করে। ভালো লাগছে শুনতে? হ্যাঁ, এটা আপনার মেয়ের কথা বললাম, একটু বললাম আপনার স্ত্রীর কথা। মানে আপনার স্ত্রী আপনি জানেন প্রেম করছে, আনন্দ করেন যে আপনার বউ প্রেম করে। আপনি পুরুষ মানুষ, আপনার বউ প্রেম করে আরেকজনের সঙ্গে, কত সুন্দর লাগছে না? আর আপনার মেয়ের সঙ্গে কন্টিনিউয়াসলি প্রতিদিন যৌন হয়রানি করছে। মেয়েরাই বলছে, শতকরা 63% মেয়েরা পরিসংখ্যানে বলছে যে তাদের সঙ্গে প্রথম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে। মানে আপনার ছোট 10, 12, 14, 15, 18, 20 বছরের মেয়েটাকে প্রথম গায়ে তার বাজে ভাবে স্পর্শ করেছে, তার কোমরে প্রথম হাত দিয়েছে, তার বক্ষদেশে প্রথম হাত দিয়েছে, তার শরীরে বাজে ভাবে প্রথম স্পর্শ করেছে নিজের কাজিনের মধ্যে। কাজিন বলতে নিজের মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, প্রতিবেশী ভাই, দুলা ভাই, স্কুল শিক্ষক, প্রাইভেট টিউটার, বাবার বন্ধু, এই শ্রেণী মানুষটা প্রথম একটা মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করে। আমাদের পাশে মা বোনেরা এসেছে, তারাই বলবে জীবনে প্রথম বাজে স্পর্শ তাদেরকে কারা করেছে। রাস্তার মানুষ করতে যায় না, তার নিজের প্রতিবেশীর মধ্যে থেকে করে। আপনি তো মনে করছেন আপনার মেয়ের চাচাতো ভাই মানে আপন ভাই। কে বলেছে আপন ভাই? আর দুলা ভাই মানে ওরে বাবা, বড় মেয়ের বিয়ে দিয়েছেন, ছোট মেয়েটা ফ্রি আছে না ভাইজান? মা হচ্ছে সবচেয়ে বদমাশ এখানে। মাই বলে তোর দুলা ভাই আসছে, যা 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 যা, এই পানি নিয়ে যাবে কে? ছোটটা।
বড়টাকে তো দিয়ে দিয়েছি, ছোটটা যাচ্ছে। ঈদের বাজার করতে যেতে হবে দুলা ভাইয়ের সঙ্গে, পেছনে বসে আছে শালি, বউ নাই, আছে না ভাইজান? নোংরামি, এর চাইতে নোংরামি, বদমাইশি, শয়তানি আর হতে পারে না। আপনাকে আমি আগে বলেছি, যদি পরিবারকে রক্ষা করতে না পারেন, পরিবার যদি ধ্বংস হয়ে যায়, ধর্ম কর্ম করে 5 পয়সা মূল্য নেই। এই দুনিয়া পরিবারকে রক্ষা করে ইসলাম এসেছে, কু আনফুসাকুম আহলিকুম নারা। ইসলাম মানে পরিবার তান্ত্রিক। পরিবার ঠিক আছে, ইসলাম আছে। পরিবার ধ্বংস, ইসলামের কোনো মূল্য নেই। আল্লাহর প্রতি ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবার রক্ষা করা। কি করা? কথা বলেন, পরিবার রক্ষা করা। পৃথিবীর অন্য দেশে দেখেন পরিবার এই জিনিসটা নেই। মা বাবা আলাদাভাবে খাচ্ছে, ছেলে এক জায়গায়, মা আর এক জায়গায়, বাবা আর এক জায়গায়, কোনো পরিবার নেই। কিন্তু ইসলাম কি? পরিবার কেন্দ্রিক। পরিবার ঠিক, ইসলাম আছে। পরিবার নষ্ট, ইসলামে দেখবেন অধিকাংশ বিধিবিধান পরিবার কেন্দ্রিক। আছে না নাই? আছে। কিন্তু আপনি এই বড় ইস্যুটাকে আপনি ছেড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এই জন্য বলছে, আমার উম্মাত ধ্বংস দুটো কারণ। এক, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, যা করবে দুনিয়ার জন্য। দেখছে মেয়েটা দাওরা পাস করেছে, একদম ভালো রেজাল্ট, সব দিক থেকে ঠিক আছে, ছেলেটাও নামাজ পড়ে, কিন্তু বিয়ে করতে যাবে, মেয়েটাকে দেখেছে সবকিছু ঠিক আছে, মেয়েটা দেখতে কালো, সঙ্গে সঙ্গে ছেলেটা বিয়ে করছে না, ঘুরে চলে আসে, না বিয়ে করা যাবে না, কি কালো বা আছে না নাই? কথা বলেন, কি প্রাধান্য দিয়েছেন? দিন না দুনিয়া? দিন না দুনিয়া? দুনিয়া প্রাধান্য দিয়েছেন। আপনি জানেন মেয়েটা খুব ধার্মিক, একদম মাদ্রাসায় দাওরা পাস করে চলে এসেছে, মেয়েটা তাহাজ্জুদের নামাজ ইয়াং অবস্থা থেকেই পড়ে, কঠিন পর্দা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু মেয়েটা দেখতে একটু কালো বা নাকটা একটু বাঁকা বা একটু অসুন্দর, আপনি তাকে আর বিয়ে করছেন না, ছুটে চলে আসছেন। আপনি খুঁজছেন কি? নিব ক্যাটরিনা কাইফ সহ জান্নাতের হুর, তাই না ভাইজান? বিয়ে করার সময় মানে নামাজ পড়ে এমনও নিব, আবার ক্যাটরিনা কাইফ মতো সুন্দরী হতে হবে, ভাই এমন আছে না নাই? আচ্ছা, শুধু ছেলেরা নাই, মেয়েরাও আছে। এটা খুব বেশি বেশি দেখা যায়। একটা ছেলে প্রাইমারির টিচার বা হাই স্কুলের টিচার, শিক্ষকতা করে, ছেলেটা দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর দেখতে, লম্বা চওড়া, কিন্তু ছেলেটা মুখে একদম গাল ভরা দাঁড়িয়ে আছে, মাথাতে টুপি পরে, প্যান্ট শার্ট পরে টাকনার ওপরে। ছেলেটার বিয়ের জন্য মেয়েকে প্রস্তাব দিয়েছে, মেয়ের বাড়ির সবাই মোটামুটি না ঠিকই আছে, ছেলেটা চাকরি করে, মাসে 50-60 হাজার টাকা ইনকাম, দেখতে স্মার্ট, মাশাআল্লাহ, বাড়ি গাড়ি সবই আছে, সব ঠিক আছে, কিন্তু মেয়ে বলছে না, বিয়ে করবো না। কেন? যাই হোক, ও হুজুর যে এর মুখে দাঁড়িয়ে আছে, যে লোকে বলবে, আরে কি রে, এ তোর পেছনে এত এত ছেলে পেলে ঘুরে বেড়ালো, শেষ পর্যন্ত তুই চাচাকে বিয়ে করলি, আছে না নাই? কথা বলেন। ও মেয়েটা যখন শুনবে যে আমার এই দাঁড়িয়ালা ছেলের সঙ্গে বিয়ে হবে, ও সারা রাত ধরে টেনশনে অর্ধেক শুকিয়ে যাবে। আরে আল্লাহ, এর সঙ্গে যদি বিয়ে হয়, বান্ধবীর কাছে মুখ দেখাবো কিভাবে? আল্লাহ, যদি এর সঙ্গে বিয়ে হয়, তাহলে বিয়ের দিন থেকে আমার এই জিন্সের প্যান্টগুলো সবগুলোকে পুড়িয়ে দিবে, বুরখা নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হবে, কেউ দেখতে পাবে না, মানে অর্ধেক টেনশনে শেষ, আমাকে বুরখা পড়তে হবে, বাপরে বাপ, ফজরে উঠতে হবে, 5 বার নামাজ পড়তে হবে, ও হার্ট অ্যাটাক করে আগে মরে যায়। আছে না? কথা বলেন। আবার দেখেন, বিয়ের সময় এত সুন্দর ছেলেটাকে বিয়ে করেনি, কি করলো? না, করতে হবে কি, টাকা পয়সা প্রচুর থাকবে, সবকিছু টাকা পয়সা দেখতে গিয়ে, বাড়ি গাড়ি দেখতে গিয়ে, বড় বিজনেসম্যান দেখেছে, লাস্ট মধ্যে একটা টাকলা, একদম ভুড়িয়ালা, ওকে বিয়ে করে ঘুরে বেড়াচ্ছে দিব্যি। আছে না ভাইজান? টাকলাকে শেষ পর্যন্ত বিয়ে করছে, আর ওই মাল একদম রাত্রে মাল খেয়ে আসে, বেল্ট খুলে মারে ওকে একদম। ভাই দেখা যায় এমন 2 বছর 4 বছর পর কি হয়? ডিভোর্স হয়ে যাচ্ছে। অথবা ওই মেয়েটা তখন মসজিদ ইমাম কাছে আসে, ইমাম সাহেব, আমার স্বামীটা খুব জ্বালায়, প্রতিদিন মদ খেয়ে এসে মারে, প্রতিদিন আমার উপরে নির্যাতন করে, আমাকে খেতে দেয় না, সিগারেটের ছাকা দিয়েছে ইমাম সাহেব, আমার স্বামীটাকে একটু বোঝান না, একটু আল্লাহ রাস্তায় নিয়ে আসেন না, যদি একবার নামাজ পড়ান না ইমাম সাহেব, একটু নামাজি বানিয়ে দেন না। ভাই করে কি করে না? কথা বলেন। মেয়ে, বিয়ের পূর্বে তোমাকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজি কোনো ছেলেকে বিয়ে করো, একবেলা খাবার তোমার কম হতে পারে, তোমাকে কখনো
তোমার গালের উপরে হাতটা উঠবে না, এটুক নিশ্চিত থাকো। কখনো তোমাকে গালিগালাজ করবে না, মানসিক টেনশন দেবে না, ডিপ্রেশনে যেতে দেবে না, যে কোনো মূল্যে তোমাকে সবসময় সাহায্য সহযোগিতা করবে। কিন্তু তুমি বিয়ের আগে শুধু দেখলে যে হুজুরের মতো দাড়ি, অতএব বিয়ে করবো না, কিন্তু তুমি বিয়ের পরে 5 বছর পর তুমি তখন মনে মনে চাইবে, আল্লাহ আমার ছেলে আমার স্বামীরা যদি নামাজ পড়তো তাহলে ভালো হতো। ভাই আছে না নাই কথা বলেন? বিয়ের আগে নামাজই দরকার হয় না, বিয়ের পরে যখন রস টস সব শেষ আর কিছু নাই, এখন নামাজই দরকার। এখনো হুজুরের পেছন পেছন ঘুরে বেড়ায়, হুজুর আমার স্বামীটাকে বুঝান, হুজুর আমার স্বামীটাকে একটু বুঝান। আছে না নাই কথা বলেন? এই যে বাস্তব নমুনা। যখন আমরা দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে গেছি, আল্লাহ বলছেন মুসলিম উম্মাহ ধ্বংসের 2টো কারণ। 1 হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা। 2 কারিয়াতুল মত, মানুষ মুসলিম উম্মাহ মৃত্যুকে ভয় পাবে। কি ভয় পাবে? কি ভয় পাবে বলেন? সমস্যা নেই, ওদেরকে বলিয়েন না, এ ভাইজান ওরা জাহান্নামে চিল্লাচিল্লি করবে, টেনশন নিয়েন না, ওদের সব জায়গাতে ফার্স্ট, ওরা পারবেন না সব জায়গায়। কেন জানেন? এটা শুধু মেয়েদের ফিতরাত নয়, আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করেছে। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে মেয়েদের শরীরে যে হরমোন তৈরি হয় সেটা নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন। পুরুষের শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় না। পুরুষের শরীরে কি হরমোন তৈরি হয়? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? পুরুষের শরীরে যখন টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে তখন গলাটা একটু মোটা মোটা হয়ে যাবে, হাতের পেশিটা চলে আসবে, ঝুঁকি নিতে বেশি পছন্দ করবে, দূরদর্শিতা চিন্তা করতে বেশি পারে। নারীর শরীরে এই টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না, কি হয়? ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? সন্দেহ করা। কি করা? ওই কথা কথা সন্দেহ করবে। 2 জেদ করা। কি? জেদ করবে। 3 অতিরিক্ত কথা বলা। এটা কিসের কারণে হয়? ওটা ওদের দোষ নাই, আপনি যতই চেষ্টা করেন পারবেন না, ও কথা বলবেই। কেন জানেন? কারণ পুরুষদের শরীরে যে হরমোন আছে, পুরুষ মানুষ স্বাভাবিকভাবে প্রতিদিন 3000 ওয়ার্ড ব্যবহার করতে পারবে ন্যাচারালি, মানে 3000 শব্দ ব্যবহার করতে পারবে, এটা স্বাভাবিক। 3000-এর অতিরিক্ত যদি ওয়ার্ড যদি ব্যবহার করে ফেলে আস্তে আস্তে ক্লান্তি চলে আসবে, আর কথা বলতে ভালো লাগবে না, বিরক্ত বোধ চলে আসবে। প্রতিদিন ন্যাচারাল কতটা ওয়ার্ড বলতে পারবে? 3000। মেয়েরা কত জানেন? 6000। এখন এই অতিরিক্ত 3000 কি করবো বলেন তো? এখন আপনি তো কথা বলেন না, আপনি তো ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, মাঠ ঘাট নিয়ে ব্যস্ত আছেন, বউকে সময় দেন না, বউকে ফোন করেন না, বউ ফোন করলে ঝাড়ি 2-4টে মেরে দেন, ও রাগ করে। কি করবে? ওর তো 6000 মাল স্টক আছে, ওই শব্দগুলো কোথায় ব্যবহার করবে? ও পাশের বাড়িতে চলে যায়, গিয়ে বুবু ওর বাড়িতে ও এসে চলে জানিস শুরু করে দিল সব। যতক্ষণ 6000 শেষ না হবে ও বাড়িতে ঢুকবে না। এখন ওর দোষ না আপনার দোষ? কার দোষ? আরে আপনার দোষ। বউকে আপনি সময় দেন না। যে যদি বাঁচতে চান প্রতিদিন ফোন করতে হবে, কমপক্ষে দিনে 10 বার ফোন করতে হবে, যে কেমন আছো, কি করছো, ছেলে কি করছে, 2-4 বার আই লাভ ইউ বলবেন, নচেত খবর আছে। এখন আপনি যদি বউকে যদি আই লাভ ইউ বলতে যদি লজ্জা পান, মেয়ে মানুষ আর একজন পুরুষের কাছ থেকে আই লাভ ইউ শোনার জন্য উৎপেতে বসে আছে, আর একজনকে ফোন করবে, ও আই লাভ ইউ বলবে, ওকে বারবার ফোন শুরু করে দিবে। কিচ্ছু কর না, এটা বাস্তব, এটা ন্যাচারাল, এটা কেউ পারবে না। আপনি তো নিজে এটাই করেন, আপনি করেন না? বিয়ের পরে তো একটা মেয়েকে আপনি আই লাভ ইউ বলছেন, ফোনে মেসেজে লিখছেন, আচ্ছা না ভাইজান? হ্যাঁ, কারা কারা বিয়ের পরে এই কাজ করেন? এটা হাত তোলেন তো, ফজিলতপূর্ণ কাজটা কারা কারা করেন? হ্যাঁ, কেউ নাই? আরে সর্বনাশ, সব আল্লাহর ওলি রে ভাই, সব জান্নাত থেকে পালিয়ে এসেছে, এখানে ওয়াজ করতে ডাকেন কেন? সবগুলো আল্লাহর ওলি এখানে, এদিকে নতুন করে আবার ওলি বানাতে হবে নাকি? আপনাকে আমি জাস্ট বলছি যে মেয়েদেরকে আল্লাহ নবী এই জন্য বলেছে যে মেয়েরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, তাই বেশি সোজা করতে যেও না, সোজা করতে গেলে ভেঙে যাবে। আর যদি ফায়দা নিতে চাও, এই বাঁকা হাড়ের উপরে মেসেজ করো, মালিশ করো, হাত বোলাও, ও বাঁকা সোজা করবে, ও ভেঙে যাবে। মানে ওর সঙ্গে বেশি মাতব্বারি করতে যাবেন না। মাতব্বারি করতে গেলে আপনার ভাগ্যে কষ্ট আছে, একদম রাতকে দিন বানিয়ে দিবে। কেন? কারণ শরীর এইভাবে তৈরি করে দিয়েছে, ফিতরাত এমনটাই, ইস্ট্রোজেন হরমোন এটাই কাজ, যে সন্দেহ করবে। তার জন্য চাচা আপনার বয়স 70 হয়ে গেছে, আপনি যদি পাড়ার যদি বল্টুর দাদির সঙ্গে গল্প করেন, চাচি কিন্তু দূর থেকে দেখছে, বাড়িতে ঢুকবেন, কি গো বল্টির দাদির সঙ্গে কি করছিল? ও বুড়ো তো বয়সে তোমার ভিউনিতে ধরছে না, এখনো তোমার লুচ্চেমি যায়নি ভাই, বলে কি বলে না কথা বলেন? মানে বলবে, মানে সন্দেহ, মরা পর্যন্ত সন্দেহ করবে আপনাকে। এটা তো ফিতরাত, কিচ্ছু করা নেই। অতিরিক্ত কথা বলবে, এটা ফিতরাত। জেদ করবে, এটা ফিতরাত। হরমোন এইভাবে তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আচ্ছা, বিয়ে কারা কারা করেছেন একটু হাত তোলেন। আপনারা করেছেন না? হাত নামিয়ে দেন তাহলে।
মনে রাখবেন, একটা জাস্ট উদাহরণ বলি যে এদের জেদ কেমন। মেয়েদের জেদের উপরে বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। ধরেন আপনার স্ত্রী বাপের বাড়ি থেকে আজকে এসেছে আপনার বাড়িতে, ঠিক আছে, এসে রাত্রিবেলাতে আপনার স্ত্রী আপনার কানে কাছে এসে ফুসফুস করে আগে বলবে, শোনো আমি কিন্তু কুরবানি দিয়ে পরে আবার যাব। এখন আপনি যদি রেগে আজকে তুমি আসলে আবার 1.5 মাস না হতে তুমি যাবে, যদি গরম যদি একবারে নিয়েছেন তা জেনে রাখবেন এই যে 1.5 মাস থাকবে না বাড়িতে, এখন 1.5 মাস আপনার বাড়িতে আগুন জ্বলবে, এখন একদম আগুন, সব সময় ঝামেলা এক চললো, মানে ভুলতে পারবে না। কি করবেন তাহলে? আপনার মনে মনে ভাবতে যে শরীরে তো স্ট্রোজেন হরমোন আছে, হুজুর বলে গেছে, তো এই তো জেদ করবে। তাহলে কি করবেন? ও যখন বলবে যে এই কুরবানি ঈদের পরে মায়ের বাড়িতে যাবো, আপনি তখন বলবে যে হ্যাঁ অবশ্যই যাবা, না কেন, অবশ্যই যাবা। আচ্ছা শোনো আমি ভুলে গেছিলাম, 500 টাকাটা এটা রাখো তো, এবার কুরবানি ঈদের পরে একটু মায়ের জন্য তুমি একটা শাড়ি কিনে নিয়ে যাবে, 500 টাকা দিয়ে দেন ওকে। ও এত খুশি থাকবে, 1.5 মাস পার হয়ে যাবে, দেখবেন প্রতিদিন মনে হবে যে 500 টাকা চলছে আপনার এখন, মানে আপনার সঙ্গে মানে আর কোনো ঝামেলা নেই, মানে ওই যে স্বীকার করে নিয়েছেন ও বলেছে, মানে ওর কথাই হ্যাঁ বলবেন। 500 টাকা লস যাক, 1.5 মাস আপনাকে যে শান্তি দেবে ভাই, এটা আপনি 500 টাকা না 5 লাখ টাকা দিয়ে কিনে পাবেন না। আর যদি প্রথমবার যদি মাতব্বারি করেন, কেবলই তুমি আসলে বা যাওয়া, মানে এই বললে 1.5 মাস আগুন জ্বলবে এখন বাড়িতে। ঈদ পার হয়ে যাবে, দেখবেন ও ভুলে গেছে, কুরবানি ঈদ পার হয়ে গেছে, পার হয়ে আরো 2 মাস হয়ে গেছে, মায়ের বাড়িতে যাবে না কেন? দরকার নাই, মানে ও জেদ করবে, এমনি বলেছে ওই এমনি 4 মাস পর যেত, জেদ করে 2 মাসের মধ্যে যাবে, এটা তার পরিকল্পনা। কথা বুঝতে পারছেন? আপনি যেহেতু বাধা দেন নাই, ও এখন আরো 2 মাস চালিয়ে দেবে, মানে আপনার বাড়িতে কুরবানিদের পরের 2 মাস আপনার বাড়িতে থাকবে, ও ভুলে যাবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার জন্য বিয়ে করার আগে মেয়েদের সাইকোলজিকে বুঝবেন, আর মেয়েরা যদি ছেলেদের সাইকোলজি না বুঝে বাড়ি আর বাড়ি থাকবে না, জাহান্নামের ঘর হয়ে যাবে। কেন? কারণ ছেলেদের সঙ্গে মেয়েদের অধিকাংশ ক্ষেত্রে বিয়ের পরে দ্বন্দ্ব, ঝামেলা, ফিতনা ফাসাদ এটা হয়। ছেলেরা মেয়েদের সাইকোলজি বুঝে না, মেয়েরা ছেলেদের সাইকোলজি বুঝে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ধরেন আপনি কম্পিউটার বসে কাজ করছেন, বা আপনি বাড়িতে বসে বসে কোনো কাজ করছেন, যে কাজগুলো করেন বা পড়াশোনা করছেন, যা ইচ্ছা করছেন, মানে আপনি আপনার কাজে ব্যস্ত, বাড়িতে আপনার স্ত্রীতে সুন্দর করে সেজেছে, এসে আপনার পেছনে দাঁড়িয়ে আছে, ও কিন্তু জিন্দেগিতে আপনাকে বলবে না দেখো আমি সেজেছি কেমন লাগছে, ও এসে দাঁড়িয়ে থাকবে। ও তো আপনার কাছে এসে বসে 2-1 মিনিট কথা বললো, এখন আপনাকে হয়তো এসে চাই দিয়েছে, আপনি একটু চাটা নিয়ে আবার নিজের মতো কাজ করতে ব্যস্ত আছেন। 1 ঘন্টা পরে দেখবেন, আধা ঘন্টা পরে দেখবেন যে ফিক ফিক করে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। আপনি কি হলো, তুই কাঁদছো কেন? আমি তো কিছু বলিনি, আমার কথায় কষ্ট পেয়েছে কি? আমি কিছুই বলিনি। কথা বুঝতে পারছেন ভাইজান? মানে আপনি টেনশন যে কি হলো, হঠাৎ করে ভালোই তো ছিল সবকিছু, এই কাঁদাকাটি করছে কেন? এই আপনি যতই বলেন যে কাঁদাকাটি তুমি কেন করছো, ওই শেষে এসে আপনাকে বলবে যে আমি কত সুন্দর করে সাজলাম 2 ঘন্টা ধরে, তুমি আমাকে একবারও দেখলা না, আমাকে দিকে দেখবা না, যে শুরু হয়ে গেল, এটা কারণ। কিন্তু মেয়েরা বুঝে না, ছেলেদের সাইকোলজি এমন, ছেলেরা এইভাবে, ছেলেদের সাইকোলজি এমন যে তার যখন নিজের কাজটা করে, এই কাজটা এমন ভাবে গভীরে ঢুকে যায়, তা আশেপাশে কিছু দেখে না। ছেলেরা একসঙ্গে 2 ওয়ে থেকে তারা চিন্তা করতে পারে না, কিন্তু মেয়েরা এটা আবার বেশি পারে। কেন? ওই যে সাইকোলজি তাদের ওই ধরনের, মেয়েরা একসঙ্গে 10টা কাজ করতে পারে, একসঙ্গে 8-10টা তারা সিদ্ধান্ত দিতে পারে। কেন? সন্দেহ। এই জন্য আল্লাহর নবী যখন কোনো সিদ্ধান্ত নিতেন, স্ত্রীদেরকে সঙ্গে রাখতেন। কেন? কারণ সংসারের জন্য সবচাইতে পরামর্শের জন্য স্ত্রীকে ব্যবহার আপনি করতে বাধ্য, যে না করেন আপনি দূরদর্শিতা অর্জন করতে পারবেন না। কেন? কারণ মেয়েরা সন্দেহপ্রবণ। আপনি যদি মনে করেন যে না অমুক জায়গায় যাব, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী 8-10টা পয়েন্ট বের করে, না যাও না, গেলে এই হবে, ওই হবে, এই হবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী যখন জিহাদে যেতেন, তারা স্ত্রীদের সঙ্গে পরামর্শ করতেন। কেন? কারণ আল্লাহ নবী যখন বলতেন যে যুদ্ধতে যাব, এই করব, এই করব, স্ত্রী তখন পরামর্শ দিতেন যে ইয়া রাসূলুল্লাহ, না এইভাবে যাবেন না, এখানে যান, এখানে যান। কেন? কারণ ওরা অতিরিক্ত সন্দেহ করবে। আল্লাহ নবী আপনি পিছন দিয়ে যাবেন না, ডান দিক দিয়ে চলবেন, এই পোশাক এই পরবেন, এই পরবেন, মানে আগে থেকে 10টা সন্দেহ করে প্রোটেকশন নিয়ে চলে যাচ্ছে, যেটা পুরুষ এত চিন্তা করতে পারবে না। কথা বুঝতে পারছেন? পুরুষ মেয়েদের মতো এত 8-10টা পয়েন্ট বের করতে পারবে না, কারণ পুরুষের এই যে ব্রেন, তাদের যে সাইকোলজি সন্দেহপ্রবণ না, ওরা ডাইরেক্ট চিন্তা করে। আর মেয়েরা কি করে? বাঁকা আঁকা, বাঁকা আঁকা, বাঁকা। তাই তাদের প্রস্তাবগুলোকে, তাদের সন্দেহ যে খারাপ এমনটা নয়। এই জন্য আল্লাহর নবী স্পষ্ট বলেছে যে নারীদের সঙ্গে পরামর্শ করতে হবে, কিন্তু ফাইনাল ডিসিশন পুরুষ দেবে। কে দেবে? কে দেবে?
যখন আপনার স্ত্রী 8-10টা আপনাকে বলে দিয়েছে এটা হতে পারে, ওটা হতে পারে, হতে পারে, যে এটা করেন, ওটা করেন, এটা করেন, 8-10টা, দেখবেন ওর মধ্যে ভালো কিছু পয়েন্ট বলে ফেলবে, আপনি যখন বুঝতে পারেন, তুলনা করে আপনি সিদ্ধান্ত আপনি নেবেন, বউকে সিদ্ধান্ত নিতে দেবেন না, তাহলে বিপদ হয়ে যেতে পারে। সিদ্ধান্ত কে নেবে? কে? সিদ্ধান্ত পুরুষ নেবে। আর পরামর্শ কার সঙ্গে করবেন? স্ত্রীর সঙ্গে বেশি বেশি করে করবেন, কারণ ও যত পয়েন্ট বের করবে আপনার ক্ষমতা নেই। কেন? মানে ওই সফটওয়্যার পুরুষের শরীরে নাই, স্ট্রোজেন হরমোন নাই, তা আপনি চিন্তা করলে আপনি বের করতে পারবেন না। এই জন্য আপনাকে আমি জাস্ট বলি, নারী এবং পুরুষ এই দুটো মিলে একটা পরিবার তৈরি হয়। তাই একে অপরকে যদি না বুঝেন, সংসার 2 বছর 4 বছর পর ডিভোর্স হয়ে যাবে, মারামারি লাগবে, চুল ছেঁড়াছিড়ি হবে, 10 বার বাপের বাড়িতে আপনার বউ পালিয়ে যাবে, আপনিও কথায় কথায় ওকে তালাক করে মাকে শুধু তালাক দিবেন। আছে না ভাইজান? এটা কি? এটা অন্য কিছু নাই, আমরা সাইকোলজি বুঝি না, একে অপরকে বোঝার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার নির্যাতিত হওয়ার দ্বিতীয় কারণ কারিহাতুল মওত, উম্মত মৃত্যুকে ভয় করবে। আচ্ছা, আপনি মরণকে ভয় করেন না? আপনি করেন? দেখেন, চাচার বয়স 85 হয়ে গেছে, যদি কোনো রোগ বালা মুসিবত হয়ে যায়, চাচাকে গিয়ে হসপিটালে বলে, চাচা কি চান? বলছে, ভাব জমি যা আছে বিক্রি করে দে, আমাকে বেলুড়ে নিয়ে চল, ব্যাঙ্গালোরে নিয়ে চল। ও মরতে চায়? কথা বলে, মরতে চায় না, বলে আমার যা সম্পত্তি আছে বিক্রি করে দে, আমি বাঁচতে চাই, ব্যাঙ্গালোরে নিয়ে চল। আছে না? নাই, আছে। কিন্তু আজকে যদি আপনাকে বলা হয় যে ঈদগাহ উন্নতি কল্পে, মসজিদ উন্নতি কল্পে, ভাইজান আপনি কত দিবেন আপনার সম্পত্তির? আপনার কাছে 100 টাকা বের করতে হলে আপনার বাড়িতে 100 বার যেতে হয়, তারপরে 100 টাকা বের হয় না। আছে না? নাই। কিন্তু মৃত্যুর সময় যখনই আসে, তখনই বলে যে যা আছে টাকা পয়সা সব বিক্রি করে দিয়ে আমাকে বাঁচা। ভাই, এমন আছে না? নাই। কারিয়াতুল মওত, আমার উম্মত মৃত্যুকে ভয় পাবে, মৃত্যু দেখলে ভয় পাবে, মৃত্যুর জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে সে বাঁচার চেষ্টা করবে। এর হচ্ছে মুসলিম উম্মাহ ধ্বংসের কারণ। আজকে হসপিটালে চলে যান, সব চাইতে অমুসলিমদের চাইতে মুসলিমেরা বেশি হসপিটালে। আপনি যান, যে কোনো হসপিটালে যান, এবং মেয়েরা বেশি। হসপিটালে কারা বেশি? প্রথমত মুসলমান বেশি, আর দ্বিতীয় কারা বেশি? মেয়েরা বেশি। এটা আপনি পরিসংখ্যান ভালো করে দেখেন, যে কোনো হসপিটালে চলে যান, ছেলেদের সংখ্যা খুব কম, মেয়েরা বেশি। আছে না? নাই। আছে। এবং মুসলমানরা হিন্দু বেশি, মুসলমানরা বেশি আছে হসপিটালে। আল্লাহ নবী ওটাই বলছে যে আমার উম্মত মৃত্যুকে ভয় পাবে সব সময়। চিন্তা যারা না মরি, মৃত্যু থেকে বাঁচার জন্য ভ্যালু 10 লাখ লাগবে, লাগুক। 20 বিঘা জমি বিক্রি করতে হবে, বিক্রি করে দেবে, সমস্যা নেই। কিন্তু আজকে বলেন যে 4 কাঠা জমি দিতে হবে একটা মসজিদ তৈরি করার জন্য, একটা মাদ্রাসা তৈরি করার জন্য, একটা ঈদগাহ তৈরি করার জন্য। ও মরে যাবে তাও ভালো, 4 কাঠা লিখে দিবে না। আছে না? নাই। আছে না ভাইজান? বাস্তব। আপনাকে যদি এক একটা হাদিসের এক একটা শব্দ ডাইরেক্ট আপনাকে দেখানো যায়, এতটুকু বুঝে নেন মুসলিম উম্মাহ নির্যাতিত হওয়ার কারণ, মূল কারণ, প্রথম কারণ, প্রধান কারণ, মুসলিম উম্মাহ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধানকে উল্লঙ্ঘন করেছে। এটাই সবচেয়ে বড় কারণ।